সো আজকের এই ভিডিওতে আমরা লিঙ্ক লিস্ট সম্পর্কে জানতে পারবো। ওটার বেসিক একটা ইন্ট্রোডাকশন দেব। সো আজকের অবজেক্টিভগুলো দেখো। হোয়াট ইজ লিঙ্ক লিস্ট, মানে লিঙ্ক লিস্ট কি, টাইপ অফ লিঙ্ক লিস্ট মানে লিঙ্ক লিস্ট কত প্রকার ও কি কি হয়, এবং অ্যালগোরিদম ফর সিঙ্গল লিঙ্ক লিস্ট, অর্থাৎ আমরা একটা লিঙ্ক লিস্ট হচ্ছে গিয়ে সিঙ্গেল যেটা লিঙ্ক লিস্ট বলে সেটা সম্পর্কে জানবো, আর হচ্ছে গিয়ে সেটার একটা সি প্রোগ্রাম দেখবো। So দেখো, what is linked list? A linked list is a linear data structure in which elements are stored in a sequence but not in contiguous memory location. Each node contains, সো এইখানে যে লিঙ্ক লিস্ট সেইখানে হচ্ছে কি যে ডাটাগুলো সেগুলো হবে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, অর্থাৎ যেমন অ্যারে হচ্ছে গিয়ে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার, অ্যারের ভিতরে আমরা হচ্ছে গিয়ে ডাটা রাখতে পারি। সেরকম লিঙ্ক লিস্টও একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যেখানে কিনা এলিমেন্টগুলোকে বলা হচ্ছে নোড, এবং এটা একটা সিকোয়েন্সে থাকবে, অর্থাৎ একটার পরে আরেকটা নোড বসানো থাকবে, এবং ওই নোডগুলোর ভিতরে কি কি থাকবে সেটা হচ্ছে গিয়ে ডাটা, অর্থাৎ একটা ডাটা পার্ট যেখানে কিনা আমরা ডাটাগুলো রাখবো, আর একটা পয়েন্টার পার্ট অর্থাৎ অ্যাড্রেস। এখানে দেখো পয়েন্টার পার্টটার কাজ কি, এ লিঙ্ক টু দ্য নেক্সট নোড ইন দ্য সিকোয়েন্স, অর্থাৎ আমার যদি 5-এর পরে 10 থাকে তাহলে 5 এবং ওই 10-এর যে অ্যাড্রেস সেটা এখানে থাকবে। সো এটা আমরা জানতে পারবো। সো দেখো এখানে একটা জিনিস বলেছে যে বাট নট ইন কন্টিজিয়াস মেমোরি লোকেশনস। এইটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে দেখো, আমরা যখন অ্যারেতে কোনো ডেটা রাখি, ধরো অ্যারে সাইজ আমরা ডিক্লেয়ার করলাম 5, মানে অ্যারের ভিতরে 5টা ডেটা থাকবে। সো এখানে হয় কি, যদি আমরা ইন্টিজার টাইপ অ্যারে নির্দেশ করি বা যদি ডিক্লেয়ার করি, তাহলে হবে কি, প্রত্যেকটা ইন্টিজারের জন্য 4 করে বাইট লাগে। সো এখানে যদি আমরা সাইজ বলি 5, তার মানে 5 ছাড়া 20, অর্থাৎ 20 বাইট কিন্তু সেইখানে মেমোরি অ্যালোকেট হয়ে যাবে। কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এইটা এরকম হয় না, কারণ এখানে বলাই আছে নট কন্টিজিয়াস মেমোরি লোকেশনস। তার মানে এইখানে একটা নোডের পাশেই যে আর একটা নোডের যে মেমোরি অ্যালোকেট হবে এরকম কোনো নেই, এটা অন্য কোনো জায়গায় যে মেমোরি অ্যালোকেট হইতে পারে। সো এটা এখানে বলা হয়েছে। সো দেখো এখানে টাইপ অফ লিঙ্ক লিস্ট বলা আছে, ওয়ান সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ইচ নোড পয়েন্টস টু নেক্সট নোড। তো আমরা এটা জানতে পারবো। আবার হচ্ছে কি এখানে বলেছে ডাবল লিঙ্ক লিস্ট আর সার্কুলার লিঙ্ক লিস্ট। সো দেখো এখানে একটা নোড বানানো আছে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা নোড, অর্থাৎ আমরা যদি বলি যে এইখানে লিঙ্ক লিস্টের ভিতরে এলিমেন্টগুলোকে নোড বলা হচ্ছে, তাহলে নোডগুলো দেখতে কীরকম সেটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হইলো এইটা। সো দেখতে পাচ্ছ এখানে যেরকম বলা ছিল যে এখানে একটা ডাটা পার্ট থাকবে আর একটা পয়েন্টার পার্ট থাকবে। সো দেখো এখানে একটা নোড আছে, এটা হলো পুরো একটা নোড, এটার হলো এটা ডাটা পার্ট আর একটা পয়েন্টার পার্ট যেটা কিনা নেক্সট নোডকে নির্দেশ করবে। এখন এখানে কি বসবে, দেখো প্রত্যেকটা নোড যখন আমরা ক্রিয়েট করব, প্রত্যেকটা নোডেরই একটা অ্যাড্রেস হবে। যেমন এই নোটটা যদি আমরা ক্রিয়েট করি, এটার অ্যাড্রেস হইলো এইটা। সো আমরা এটা ফর এক্সাম্পল ধরে নিয়েছি যে 1000, তার মানে যদি আমরা আরেকটা নোট ক্রিয়েট করি হচ্ছে গিয়ে যেটার কিনা অ্যাড্রেস হবে 2000, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এইখানে পয়েন্টারের ভিতরে বসবে 2000, অর্থাৎ এই নোটটা পরের নোটটাকে হচ্ছে গিয়ে লিঙ্ক করবে, অর্থাৎ ওইটাকে অ্যাড্রেস পয়েন্ট করবে। সো আমরা এখন দেখবো হচ্ছে কি সিঙ্গেল লিঙ্ক লিস্ট। সো দেখো এখানে কি বলেছে যে সিঙ্গলি লিঙ্ক লিস্ট হচ্ছে গিয়ে ইচ নোড পয়েন্টস টু নেক্সট নোড। দেখো এখানে একটা নোড, 2টা, 3, 4। সো এখানে 4টা নোড আছে। তোমরা যদি দেখো এইখানে প্রথম নোডের ভিতরে একটা, আমি ধরো ডাটা দিয়েছি 2, অর্থাৎ 2 একটা ডেটা, ধরো 2 বা 4 যাই দিই। সো এটার ভিতরে আরেকটা আছে পয়েন্টার যেটা কিনা 2000। সো এইটা তোমরা যদি দেখো যে এই 2000 কি, সেটা হলো পরে একটা নোড আছে সেটার অ্যাড্রেস, অর্থাৎ এইখানে পরের নোডের অ্যাড্রেস সবসময় তার আগের নোডে থাকবে, অর্থাৎ প্রথম নোড সবসময় তার পরের যে নোডটা আছে সেই দিকে পয়েন্ট করবে। সো এটা সরাসরি এরকম তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, কারণ এর মানে বোঝা যাচ্ছে যে এই নোডটার পরে এই নোডটা আছে। সো দেখো এইখানে যদি দেখি 3000, সো 3000 হইলো এইখানে, অর্থাৎ পরেরটার নোডের অ্যাড্রেস তার আগেরটার কাছে আছে। সো আমরা যদি দেখি এইখানে আছে 4000, তার মানে এইটা তার পরের যে নোডটা আছে এইটাকে পয়েন্ট করতেছে। আর তোমরা যদি দেখো এখানে লাস্টে আছে নাল, এই নাল লেখার মানে হচ্ছে কি যেহেতু এই নোটটা আর কোনো নোটকে পয়েন্ট করতেছে না, তার মানে এইখানে কোনো মেমোরি অ্যালোকেট নেই, অর্থাৎ এইখানের পয়েন্টারটা হবে নাল। আর এইখানে আমার যে ফার্স্ট নোড সেটাকে আমি হেড দিয়েছি,
এই হেড দেওয়ার মানে বোঝাচ্ছে যে আমার যে ফার্স্ট যে নোডটা আমি ডিক্লেয়ার করেছিলাম সেটা সবসময় হেড হবে, অর্থাৎ প্রত্যেকটা লিঙ্ক লিস্টেরই একটা করে হেড থাকে, সেটা আমরা দেখব কীভাবে করতে হয়। সো দেখো এটা হলো ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্টে কি হয়, ইচ নোড পয়েন্টস টু বোথ দ্য নেক্সট অ্যান্ড প্রিভিয়াস নোডস। তো তোমরা যদি দেখো এই ক্ষেত্রে যেমন সিঙ্গেল লিস্টে একটা পয়েন্টার ছিল, অর্থাৎ একটা অ্যাড্রেস ছিল, কিন্তু এইখানে আছে দুইটা অ্যাড্রেস। এটা যে প্রথম যে অ্যাড্রেসটা আছে সেটাকে বলা হচ্ছে প্রিভিয়াস অ্যাড্রেস, এবং মাঝখানে একটা ডেটা, এবং পরে আরেকটা অ্যাড্রেসকে বলা হচ্ছে নেক্সট অ্যাড্রেস। সো এইখানে কি হচ্ছে দেখতে পাচ্ছ, এইখানে যদি প্রথমটার অ্যাড্রেস হয় 1000, প্রথম নোডের অ্যাড্রেস যদি 1000 হয়, এবং দ্বিতীয় নোডের ভিতরে দেখো এই প্রিভিয়াস অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে 1000, তার মানে এই নোডটা জানে এই নোডের পজিশন, এবং এর যে নেক্সট অ্যাড্রেস সেটা হলো 3000, অর্থাৎ এই যে এইটার অ্যাড্রেস। তার মানে এইখানে কিন্তু একটা নোড সবসময় তার নেক্সট এবং প্রিভিয়াস যে নোড সেটার দিকে পয়েন্ট করতে পারে। সো এই কারণে এটাকে ডাবল লিঙ্ক লিস্ট বলে, আর এটারও একটা হেড থাকে। সো এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে সার্কুলার লিঙ্ক লিস্ট। সো এইটা কিছুটা আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্টেরই মতন, খালি পার্থক্য দেখো এইখানে কিন্তু নর্মালি এই পর্যন্ত হচ্ছে গিয়ে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, জাস্ট এইখানে যে লাস্ট নোটটা যেখানে কিনা সিঙ্গলি লিঙ্ক লিস্টে আমরা এইখানে নাল দিয়েছিলাম, এইখানে একটাই পার্থক্য, সেটা হলো এইখানে যাবে আর একটা অ্যাড্রেস, এবং তোমরা যদি খেয়াল করে এই অ্যাড্রেসটা হলো ফার্স্ট নোডের অ্যাড্রেস, অর্থাৎ 1000। তার মানে সার্কুলার লিঙ্ক লিস্টে কি হয়, একবারে যে লাস্ট নোডটা সেটা সবসময় ফার্স্ট নোডের দিকে পয়েন্ট করে। সো আমরা যদি এইখানে দেখি লেখাটা দেখো, দ্য লাস্ট নোড পয়েন্টস ব্যাক টু দ্য ফার্স্ট নোড ফর্মিং এ সার্কেল। তো তোমরা যদি দেখো এখানে একটার পরে একটা মানে নোডকে পয়েন্ট করতেছে, এবং লাস্ট নোডটা ফার্স্ট নোড যেটা কিনা হেড ছিল সেটাকে পয়েন্ট করতেছে, তার মানে এটা কিন্তু একটা সার্কেলের মতন হচ্ছে, তাই এটাকে সার্কুলার লিঙ্ক লিস্ট বলে। সো আজকের ভিডিওতে আমরা জাস্ট সিঙ্গুলার লিঙ্ক লিস্টের একটা অ্যালগরিদম দেখব, এবং কিভাবে সিঙ্গুলার লিঙ্ক লিস্ট তৈরি করতে হয় তার একটা সি প্রোগ্রাম দেখব। তো চলো অ্যালগরিদমটা দেখে নেওয়া যাক। তো দেখো এখানে অ্যালগরিদমটা কি বলেছে, অ্যালগরিদম টু ক্রিয়েট এ সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো প্রথমে স্টার্ট ডিফাইন নোড স্ট্রাকচার উইথ ডেটা অ্যান্ড নেক্সট, অর্থাৎ এইখানে বলেছে যে আমরা প্রথমে একটা স্ট্রাক্ট তৈরি করব। সি প্রোগ্রামে স্ট্রাক্ট আছে তোমরা সবাই জানো। সো ওই স্ট্রাক্টে আমরা হচ্ছে গিয়ে একটা ডেটা পার্ট নিব, আর একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে গিয়ে নেক্সট নাম দিতে পারে, তোমার ইচ্ছা হলে তুমি অ্যাড্রেস দিতে পারো, নেক্সট দিতে পারো, লিঙ্ক দিতে পারো, যে কোনো একটা নামে ওই পয়েন্টারটাকে ডিক্লেয়ার করতে হবে। এরপরে কি করতে হবে, নিউ নোড নামে একটা নোড ক্রিয়েট করব, মানে আমরা যে নোড স্ট্রাকচারটা তৈরি করছিলাম ওই স্ট্রাকচার থেকে একটা অবজেক্ট হবে নিউ নোড, অর্থাৎ একটা নোড আমরা তৈরি করব। যেমন এইখানে যদি তুমি দেখো এটা হলো নিউ নোড। সো এটাকে আমি অ্যালোকেট মেমোরি করব, এটা মূলত আমরা ম্যালক ফাংশনের মাধ্যমে করব। এরপরে আছে হচ্ছে কি আমরা নিউ নোড ডট ডেটা, দেখো এখানে যে আমি ডট ডেটা পার্ট, সেখানে আমরা কিছু ভ্যালু দেবো, যেটা আমরা চাই এখানে 2 4 5 যা খুশি তাই দিতে পারি। আর নিউ নোড ডট নেক্সট, অর্থাৎ আমরা যে এখানে নেক্সট দিয়েছিলাম পয়েন্টে সেটাকে নাল দেবো, কারণ যেহেতু আমরা একটা খালি নোট তৈরি করব, সো ওইটার কোনো অ্যাড্রেস মানে কোনো নোটকে আর পয়েন্ট করবে না, সো ওইটার নাল দিতে হবে। আর হেড ইজ ইকুয়াল টু নিউ নোট দিয়ে দেবো, অর্থাৎ আমরা বোঝাতে যাচ্ছি যে আমার এখন নিউ নোট ক্রিয়েট করা শেষ, মানে আমার একটা নোট ক্রিয়েট করা শেষ, এবং এটাই হলো আমার হেড। সো দেখতে পাচ্ছ, তো আমি এখানে কি করেছি, প্রথমে আমি হচ্ছে কি হেড ইজ ইকুয়াল টু নাল দিয়েছি, অর্থাৎ আমি একটা হেড ক্রিয়েট করেছি স্ট্রাকচারে, এবং ওইটার মান দিয়েছি নাল, এবং যখনই আমি নিউ নোড ডট নেক্সটে নাল না দিয়ে হেড দিব, তো সরাসরি দেখো এখানে কিন্তু নাল হয়ে যাচ্ছে, কারণ হেডের মানই হইল নাল, তো এইখানে কিন্তু সরাসরি নাল চলে যাচ্ছে। আর তারপরে যখন আমরা হেড ইজ ইকুয়াল টু নিউ নোড নেব, তার মানে হচ্ছে কি এই হেডটা এই পুরা নোডটাকে এখন প্রেজেন্ট করবে। সো ইজি। এখন আমরা একটা সি প্রোগ্রাম দেখব এইটার। সো দেখো আমি এখানে হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্ট ডট সি নামে একটা ডট সি ফাইল তৈরি করেছি। তো এইখানে আমরা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামটা লিখব। সো প্রথমে আমার বয়লার প্লেটটা নিয়ে নিই। তো এটা আমার একটা সাধারণ বয়লার প্লেট, যেখানে কিনা আমার এইগুলা জাস্ট অ্যাড হয়ে যায়। সো আমরা প্রথমে কি করব, stdio.h এর সঙ্গে আরেকটা হেডার ফাইল যুক্ত করব, যেটা হচ্ছে কি stdlib, অর্থাৎ স্ট্যান্ডার্ড লাইব্রেরি। সো ওইটা অ্যাড করার মেন কারণ হচ্ছে কি ওইটার ভিতরে আমাদের ম্যালক ফাংশন থাকবে, কারণ আমরা এখানে দেখেছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে মেমোরি কিছু অ্যালোকেট করা লাগে নিউ নোডের জন্য। সো এইটা হচ্ছে কি আমরা করব এই ম্যালক ফাংশনের জন্যই মূলত আমার stdlib লাগবে। এবং আমরা কি করব, অ্যালগরিদম অনুযায়ী আমরা এখানে একটা তৈরি করব হচ্ছে কি স্ট্রাক্ট।
এবং এটার নাম আমি দিয়ে দিচ্ছি নোড। অ্যান্ড দেন আমি কি করব, দেখো এখানে কিন্তু বলা আছে অ্যালগরিদম অনুযায়ী এখানে একটা ডেটা আর পয়েন্টার থাকবে। সো দেখো আমি যদি এখানে ইন্টিজার টাইপ ডেটা টাইপ দিতে চাই তাহলে আমরা কি করব, এইখানে হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করব ইন্ট, আর ধরো নাম দিলাম আমরা ডেটা, ঠিক আছে। আর এখন আমাদের একটা পয়েন্টার তৈরি করতে হবে। সো পয়েন্টারটা একটু ট্রিকি, তোমরা দেখো আমি কি করব, প্রথমে স্ট্যাক নোড এই জিনিসটা কপি করলাম অ্যান্ড এইখানে এটা লিখে নিলাম, আর এখানে দেব স্টার, এর মানে বোঝাচ্ছে এটা হলো পয়েন্টার, অর্থাৎ স্টার দিয়ে বোঝানো হচ্ছে যে আমি এখন একটা স্পেশাল ভেরিয়েবল তৈরি করব যেটা হচ্ছে গিয়ে পয়েন্টার টাইপ। তো আমি এটার নাম দিলাম ধরো সাপোজ নেক্সট। তো দেখো আমার এখানে তৈরি হয়ে গেল। সো এটার প্রথমে স্ট্যাক নোড দেওয়ার মানে কি, দেখো প্রত্যেকটা আমরা যখন পয়েন্টার ক্রিয়েট করি তো পয়েন্টার কোন টাইপের পয়েন্টার সেটা দিতে হয়। যেমন আমি যদি কোনো একটা ইন্টিজার টাইপ একটা ভ্যালু রাখা আছে সাপোজ, সো আমি যদি ওই ভ্যারিয়েবলটার অ্যাড্রেস পয়েন্টারে রাখতে চাই তাহলে অবশ্যই ওই পয়েন্টারটা হবে ইন্টিজার টাইপ। সো যেহেতু আমরা একটা নোডের পয়েন্ট করব, নোডকে পয়েন্ট করব, তার মানে সেই পয়েন্টারটার টাইপও হবে ঠিক নোড টাইপের। সো এখানে যেহেতু আমি স্ট্যাক নোড আগে একটা ক্রিয়েট করেছি তো আমি এইখানে দিলাম, এইটার একটা নাম আছে, নামটা হচ্ছে গিয়ে সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার, ঠিক আছে, সেলফ রেফারেন্সিং স্ট্রাক। সো আমরা এখন কি করব, একটা গ্লোবাল হেড তৈরি করব। এটার জন্য কি করব, প্রথমে হচ্ছে আমরা এটা যেটা কপি করেছিল ওইটা দিলাম এবং এইখানে স্টার দিয়ে হেড ইজ ইকুয়াল টু নাল। সেইটার মানে বোঝাচ্ছে আমি এখানে একটা পয়েন্টার তৈরি করেছি যেটা হচ্ছে গিয়ে নাল। এখন আমরা কি করব, একটা ফাংশন লিখব, অর্থাৎ অ্যালগরিদম অনুযায়ী। দেখো এখানে একটা নিউ নোড, অর্থাৎ আমরা এখন নিউ নোড ক্রিয়েট করার জন্য একটা অ্যালগরিদম লিখব। সো আমি যদি ভয়েড ক্রিয়েট নোড আর এটার ভিতরে যাবে ইন্ট ডাটা। সো এটা আমরা মেন ফাংশন থেকে পাস করব পরবর্তীতে। সো প্রথমে আমরা একটা ক্রিয়েট নোড করে নিই। সো আমরা হচ্ছে গিয়ে ধরো যদি একটা নতুন নোড ক্রিয়েট করতে যাই তাহলে অবশ্যই সেটা টাইপ হবে হচ্ছে গিয়ে নোড টাইপ, অর্থাৎ এইরকম, এবং দেন আমরা লিখব হচ্ছে গিয়ে নিউ নোড, অর্থাৎ এইখানে বোঝানো হচ্ছে যে আমরা এখানে নিউ নোড টাইপের একটা কি বলে আমরা একটা নোড তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। সো এটার জন্য আমরা কিছু এখন মেমোরি অ্যালোকেট করব এটার ভিতরে। সো প্রথমে আমরা হচ্ছে গিয়ে ম্যালক ফাংশনের জন্য আমরা টাইপ কাস্টিং করব, যেটা কিনা তোমরা চাইলে নাও করতে পারো। সো টাইপ কাস্টিং করা ভালো আসলে। সো আমরা এর ভিতরে দিব, প্রথমে আমরা এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো অ্যান্ড দেন এখানে লিখব ম্যালক অ্যান্ড এটার ভিতরে দিব সাইজ অফ অপারেটর। দেখো সাইজ অফ দিয়ে এটার ভিতরে সাইজ আমরা যেহেতু আমরা এখানে নিউ নোডের জন্য মেমোরি অ্যালোকেট করতেছি, যেহেতু এটা একটা নোড টাইপ, তার মানে এটা আমাদের সাইজ যাবে স্ট্যাক নোড, অর্থাৎ এইটা। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এখানে সাইজ অফ স্ট্যাক নোড দেওয়ার মানে হচ্ছে গিয়ে এই নোডটার জন্য যতটুকু জায়গা, যার ভিতরে একটা ইন্টিজার টাইপ ডেটা ভ্যারিয়েবল আছে আর একটা পয়েন্টার আছে, সেইটা মিলাই যতটুকু জায়গা লাগে ঠিক আমরা এই নোডটার জন্য ঠিক ততটুকু জায়গায় অ্যালোকেট করলাম। তো দেখো এখন আমাদের কি করতে হবে, সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে দেখো অ্যালগরিদম অনুযায়ী এখানে ছিল মেমোরি অ্যালোকেট করা শেষ, এখন এখানে করতে হবে নিউ নোড ডট ডেটা ইজ ইকুয়াল টু ইনপুট ডেটা। সো আমরা এটা করি, দেখো এখানে নিউ নোড ডট ডেটা ইজ ইকুয়াল টু ডেটা। সো এই ডেটাটা কোনটা, যেটা কিনা আমরা হচ্ছে গিয়ে মেইন ফাংশন থেকে আমরা দিব, ধরো 5 10 যাই দিই সেটা হচ্ছে গিয়ে নিউ নোডের ভিতরে চলে যাবে। সো আর এটার একটা লিঙ্ক পার্ট থাকবে। সো নিউ নোড ডট নেক্সট, এটা আমি বলেছিলাম যে আমি নাল সরাসরি দেবো না, আমি এখানে দেব হেড, অর্থাৎ এখানে হেড চলে যাবে। আর লাস্টে কি করতে হবে, হেড ইজ ইকুয়াল টু নিউ নোড, অর্থাৎ এর মানে হচ্ছে গিয়ে আমি বুঝালাম যে নেক্সটের ভিতরে প্রথমে যাবে হেড। এখন হেড তো অলরেডি নাল এবং এটা আমি এখানে ডিক্লেয়ার করি নি, এটা এখন গ্লোবালি আমি ডিক্লেয়ার করেছি, তো আর আমার ভিতরে কোনো প্রকার হেড ডিক্লেয়ার করা লাগেনি। আর যখন আমি হেড ইজ ইকুয়াল টু নিউ নোড দিয়ে দিচ্ছি তার মানে বোঝা যাচ্ছে আমার এখন এই যে আমি যে নোডটা ক্রিয়েট করেছি এটাই হচ্ছে গিয়ে আমার কি বলে, এটাই হচ্ছে গিয়ে এখন আমার হেড, অর্থাৎ ফার্স্ট নোড।
সো আমি এখানে কি করব, ক্রিয়েট নোড 6। সো এটার মানে বোঝাচ্ছে আমি একটা দিয়ে দিয়েছি, এখানে একটা ডেটা দিয়েছি 6। সো দেখা যাক প্রোগ্রামটা রান করে নাকি। তো দেখতে পাচ্ছ প্রোগ্রামটা কিন্তু কম্পাইল সাকসেসফুলি দেখাচ্ছে, কিন্তু কথা হলো আমরা তো ডেটাটা যে আমি মানে দিলাম এটা তো নোডের ভিতরে গেল, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে এটা নোডের ভিতরে কিভাবে ডেটাটা আসে। সো এটা দেখার জন্য আমরা একটা প্রিন্ট লিস্ট নামে হচ্ছে গিয়ে একটা নতুন ফাংশন ক্রিয়েট করতে পারি, যেটা কিনা আমাদের লিঙ্ক লিস্টটাকে দেখাবে, অর্থাৎ আমার মনিটরে শো করবে টার্মিনালে। সো আমি এখানে একটা তৈরি করলাম। অ্যান্ড এইখানে কি করব দেখো, আমরা হচ্ছে কি প্রথমে আরেকটা তৈরি করব, মানে টেম্পোরারি একটা নোট তৈরি করব। সো দেখতে পাচ্ছ এখানে আমি প্রথমে এটার নাম দিয়ে দিই টেম্প। সো এটার মানে বোঝাচ্ছে এটা টেম্পোরারি, এবং এটার মানে এটার দিয়ে দিচ্ছে হচ্ছে কি হেড, অর্থাৎ আমার এই টেম্পোরারির ভিতরে হেড যেটাকে নির্দেশ করতেছিল, অর্থাৎ নোড যেটা নিউ নোড, অর্থাৎ ফার্স্ট নোডটা এখন আমি টেম্পোরারি হিসেবে ধরলাম। সো এখানে আমার কি করতে হবে, while, এখানে একটা আমরা while লুপ দেখাবো, while temp is not equal to, যতক্ষণ না এটা হচ্ছে কি নাল না, অর্থাৎ আমার টেম্পোরারি মানে দেখতে পাচ্ছ আমার কিন্তু যদি নাল হয়ে যায় তখন হচ্ছে কি এই while লুপটা থেমে যাবে, আর যদি এইটা যদি টেম্পোরারির যে মানটা ওটা যদি নাল না হয় তাহলে হচ্ছে কি প্রিন্ট করবে %d, এখানে যাবে হচ্ছে কি আমাদের টেম্প ডট ডাটা, অর্থাৎ এখানে আমি %d ডাটাকে শো করব, এবং আমরা যেহেতু প্রথম একটা শো করেছি তার মানে আমার পরেরটাতে চলে যাবে। সো এখানে টেম্প হবে, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট। এটার মানে বোঝাচ্ছে আমার প্রথমে যে একটা নোড সেই নোডের ডেটা শো করলো, এবং এই নোডটা আবার নোডটা পরের নোডে চলে গেল, অর্থাৎ এখন টেম্প হবে পরের নোডটা, অর্থাৎ নেক্সট বলতে পরে যে অ্যাড্রেসটা আছে এখান হবে সেই সেকেন্ড নোডটা। তো এই হোয়াইল লুপটা যতক্ষণ না এইটা মানে হচ্ছে গিয়ে নাল হচ্ছে, যেমন ধরো আমি যদি তোমাকে এইখানে দেখাই, এটার মানে বোঝাচ্ছে ধরো এইটা ধরো হেড, অর্থাৎ আমার ধরো প্রথম নোডটা শো করলো, তারপরে কি করবে এই নোডটা টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট, অর্থাৎ ওইখানে চলে যাবে 2000, অর্থাৎ এই নোডের চলে যাবে। সো এটার ডেটা শো করবে। সো যখনই এই একবারে লাস্টে চলে যাবে, এখন টেম্প এটা তো নাল হবে। সো যখনই ওয়াইলের এইখানে নাল চলে আসবে, অর্থাৎ এই যে ইজ ইকুয়াল টু নাল, তখন আমার এই হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। আর লাস্টে আমি কি করব, এইখানে হচ্ছে গিয়ে যে প্রিন্ট লিস্ট যে ফাংশনটা ক্রিয়েট করেছি ওইটা আমরা এখানে দিয়ে দেব। আর নিচে আমি হচ্ছে গিয়ে একটা লাইন লিখতে পারি। সো এখানে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে নাল বলতে আমরা এখানে বুঝাবো হচ্ছে গিয়ে আমার প্রিন্ট লিস্ট করা শেষ এবং আর কোনো ডেটা বাকি নেই। সো এখন আমরা হচ্ছে গিয়ে করে দেখি, আমরা এটাকে রান করে দেখি। সো দেখতে পাচ্ছ 6 পরে নাল। সো আমরা এখন কি করব, এইখানে তো আমি জাস্ট ক্রিয়েট নোডের ভিতরে 6 পাঠাইছি, আমি আরেকটা নোড পাঠাইতে পারি, যেমন আমি আরও দুইবার হচ্ছে গিয়ে ফাংশনটা করলাম, আর এখানে দিলাম ধরো 7 এবং পরেরটাই দিলাম ধরো 10, তার মানে 6 যাবে, 7 যাবে, 10 যাবে। সো দেখা যাক। সো তোমরা যদি দেখো 10, 7, 6 নাল, তার মানে আমার লিঙ্ক লিস্ট 3টা নোড তৈরি হয়েছে সাকসেসফুলি, এবং আমার এইখানে কিন্তু সেটা প্রিন্ট করে দেখাচ্ছে। সো এইখানে তোমরা যদি দেখো আমি তো প্রথম দিছি 6, তারপরে দিছি 7, তারপরে দিছি 10। সো এইটা কেন হচ্ছে গিয়ে 6, 7, 10 এইভাবে প্রিন্ট না করে এর উল্টা 10, 7, 6 এইভাবে প্রিন্ট করলো। সো এটা হচ্ছে গিয়ে আমরা যে লিঙ্ক লিস্টটা এখন এটা বানাইলাম, এটা হয়ে গেছে হচ্ছে গিয়ে ইনসার্ট অ্যাট বিগিনিং, অর্থাৎ আমরা যে নোডগুলো তৈরি করেছি সেইগুলো সবসময় যে লাস্ট নোড সেটা হচ্ছে গিয়ে হেড হয়ে যাচ্ছে, এবং এটা সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানবো এটা কেন হচ্ছে এবং এটা কিভাবে কাজ করে, আরও অনেক কিছু দেখতে পারবো। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এই পর্যন্তই। সো তোমাদের জন্য আমি একটা টাস্ক দিতে চাই, সেটা হলো আমি কিন্তু এইখানে ইউজার বলতে পারতেছে না যে সে আসলে কয়টা নোড বানাইতে চাচ্ছে বা কি ডেটা ইনপুট করতে চাচ্ছে।
তো তোমাদের টাস্ক হলো তোমরা একটা এমনভাবে করবে যেটা কিনা ইউজার থেকে শুনবে যে সে কয়টা ডেটা বা কয়টা এলিমেন্ট রাখতে চায়, এবং সেই ইউজার নিজে নিজে সেই এলিমেন্টগুলো ইনপুট করবে। ধরো ইউজার বলো 5টা ডেটা রাখবে, এবং তুমি ইউজার থেকে ওই 5টা ডেটা চাইবে, ধরো 1 2 3 4 5। তো তোমরা সেটা তৈরি করতে পারো, এবং আমরা পরের ভিডিওতে জানাবো যে সেটা কিভাবে করতে হয়, তোমরা নিজেরা ট্রাই করে দেখো। সো আজকের জন্য এই পর্যন্ত।